তো আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক এটা রহমান আল্লাহর এই নামের সাথে এখান থেকে বের হওয়া, উচ্চারিত। আল্লাহর রহমান নাম থেকে নির্গত রাহিম, আত্মীয়তার সম্পর্ক। মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ। নবীজি বলেন যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলো, সে রহমান আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখলো। ওয়ামান কাতাআহা কাতাআহুল্লাহ। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, সে রহমান আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন। এটা কেমন জঘন্য বিষয়, চিন্তা করে দেখ। এই জন্য আমি ওই প্রসঙ্গটারে লম্বা করলাম আর কি, যে আপন চাচা, আপন ভাই, আপন ভাতিজা, আপন জন, তাদের জন্য আপনি এক বিগত জায়গা ছেড়ে দিলেন, তাদের জন্য একটু জায়গা দিয়েই দিলেন। এটা অনেক বড় মহানুভবতা, অনেক বড় কল্যাণ, অনেক বড় উত্তম আখলাক। এই ছেড়ে দেওয়ার বরকতে বিনিময়ে আল্লাহ তাআলা আপনার অন্তর প্রশস্ত করে দিবে, জান্নাতের রাস্তা দেখায় দিবে। আর এটা না করা অনেক বড় সংকীর্ণতা। এই জন্য সবার কাছে অনুরোধ, আমিও আপনিও আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন টিকায় রাখা খুব চেষ্টা করা উচিত, খুব চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মজমার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকে, অবস্থান করে, ওই মজমার কারো দোয়া কবুল হয়। স্পষ্ট, ওই মজমার কারো দোয়া কবুল হয়। এই জন্য আমরা কিতাবে পড়ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, না সবাই তো ওনার নাম জানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোথাও কখনো দোয়া করতেন, তো উনি আগে বলে নিতেন, এখানে যদি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকো, দয়া করে তুমি উঠে যাও, তুমি সরো, তোমার কারণে মজমার দোয়া কবুল হবে। এত জঘন্য কথা বলতেন। এই জন্য এই ছোট্ট ইসলামের এই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করি, হাজারো মামলা, হাজারো ফিতনা, ঝগড়া, ফাসাদ কমে যাবে। আপনজনের সাথে দ্বন্দ্ব, আপনজনের সাথে শত্রুতা, আপন ভাতিজার সাথে রুক্ষ ব্যবহার, আপন আত্মীয়র সাথে রুক্ষ আচরণ, আপন ভাই, আপন বেরাদর আমাদের সমাজে অহরহ যত্রতত্র। এই জন্য দয়া করে এই মন্দ আখলাক থেকে বেঁচে থাকে। এই ব্যাপারে সর্বশেষ একটা কথা হলো, কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, সূরা নাহল, একটা সূরা আছে কোরআনের, এই সূরার একটা আয়াত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ নিজে, কোরআনুল কারীমের একটা আয়াত আছে যেখানে আল্লাহ নিজে বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি। এই কথাটা কে বলছে? আল্লাহ নিজে বলছে, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে, মানে এটা আল্লাহ পাকের সরাসরি ওয়াজ বান্দার প্রতি। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করতেছি যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ এই যে ওয়াজ করলেন, যে এই একটা আয়াতে 6টা বিষয়ের ওয়াজ করছেন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে 6টি বিষয়ের ওয়াজ করতেছি আমি আল্লাহ নিজে। এই 6টি ওয়াজ হলো 3টি বিষয় করতে বলছেন, 3টি বিষয় ছাড়তে বলছেন। এই 3টা আদেশ করছে, 3টা নিষেধ করছে করে, এরপরে আল্লাহ বলছে এগুলো আমি ওয়াজ করলাম। যে 3টা বিষয় আল্লাহ তাআলা করতে আদেশ করছেন, সেটা হলো আল্লাহ বলেন আমি তোমাদেরকে 3টি বিষয়ের আদেশ করছি, ওয়াজ করছি করার জন্য। 1, সব ব্যাপারে তোমরা সততা, সমতা, ইনসাফ, ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, কোথাও কি করবা না, জুলুম করবা। 2, সব ব্যাপারে অপরের প্রতি দয়া, অনুগ্রহ, এটা তোমরা ঠিক রাখবে। 3, আমি আল্লাহ ওয়াজ করছি, আদেশ করছি তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে
তাদের হক, তাদের প্রাপ্য দিয়ে দিবে। আল্লাহ তাআলার পুরা কোরআনের স্পেশাল ওয়াজ যে আয়াতটা, সেইখানে পর্যন্ত আল্লাহ এই কথাটা বলছে। মানে আমি এই কথাটা বুঝার জিল কুরবা, জিল কুরবা মানে আত্মীয় স্বজন। তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে দিয়ে দাও, তাকে দাও। এটা আমি আল্লাহ স্পেশাল ওয়াজ করলাম। আর তিনটা নিষেধ করছি, ওয়ানহা, আল্লাহ নিষেধ করছেন আনিল ফাহশা, এক নাম্বার যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি থেকে, জিনা, ব্যভিচার, নারীকে কেন্দ্র করে যে কোনো রকমের নোংরামি এবং সমস্ত গুনাহ থেকে নিষেধ করছি, এবং সীমা লঙ্ঘন, জুলুম, এর থেকে নিষেধ করছি। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলাম যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আত্মীয় স্বজনের প্রতি উত্তম দেওয়া, তাদের হক আদায় করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, এটা আল্লাহ তাআলার স্পেশাল ওয়াজ, বিশেষ কি বিশেষ ওয়াজ। আপনারা যারা নিয়মিত মনোযোগ দিয়া জুমার নামাজের খুতবা শোনেন, দেখবেন জুমার নামাজের খুতবা মনোযোগ দিয়া শুনলে প্রায় অধিকাংশ, শতকরা 99% ইমাম সাহেব শুক্রবারে জুমার দিন দ্বিতীয় খুতবা যখন পড়ে দাঁড়ায়া, শেষ খুতবা, এই খুতবার লাস্টে এই আয়াত পড়ে খুতবা শেষ করে। বুঝছেন? এটা মনে দেখবেন, খেয়াল করলে শুনবেন ইমাম সাহেব এটা পড়ে, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এরপরে কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা কইলেই মুসল্লির রেসেরা ওঠে, বুঝে যে খুতবা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক না? এটা বুঝে সবাই। তাইলে এর অর্থ কি? অর্থ হলো খতিব সাহেব, ইমাম সাহেব এটা বুঝাইতে চায় যে মুসল্লিদেরকে, যে শোনেন আল্লাহর বান্দারা, আমি যাই কইছি না কইছি, এই শেষ করলাম আল্লাহ তাআলার স্পেশাল এই ওয়াজ দিয়ে। বুঝছেন কিনা? এই জন্য আল্লাহ তাআলার এই বিশেষ ওয়াজের মধ্যে আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ, এই কথাটা আছে। তাহলে আমি কোত্থেকে কই আসলাম? এক নম্বর বলছিলাম যে দ্বীনি মজমার মধ্যে অপরের জন্য জায়গা ছেড়ে দিই, মানে নিজে একটু কষ্ট করে চাপাইয়া বৈশাও আপনি যদি অন্যের জন্য জায়গা খুলে দিয়ে দেন, সোজা কথা। এবার এটার থেকে যদি ব্যাপক অর্থ নেওয়া হয়, যে জমিনে দুনিয়ায় কেউ যদি অন্যের জন্য একটু জায়গা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অন্তর প্রশস্ত করে দেয়। আর অন্তর প্রশস্ত করে দেয় মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তার অন্তরে একটি আলো জ্বালিয়ে দেয়, যেই আলোর বরকতে জান্নাত পর্যন্ত রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। ফলে সে ওই আলোর পথ ধরে ধরে, ওই আলো দেখতে দেখতে সে জান্নাতের পথে চলতে থাকে, একদিন জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য ইনশাআল্লাহ এই ফিকির, এই মানসিকতা দরকার। এটা আখলাক, এটা একটা সুন্দর চরিত্র মুমিনের, যে দুনিয়া ছেড়ে দেয়। কিছুটা দুনিয়া ছেড়ে দিলে কিচ্ছু হয় না, স্বার্থপর এই দুনিয়া ধরে রাখলে তেমন কিছু হয় না, হয় না। আমাদের সমাজের অসংখ্য বোকা মানুষ এক বিঘত, 1 শতক 2 শতক জমি অন্যায়ভাবে জোর জবরদস্তি অথবা কৌশল করে, হয়তো এই লোকটা আজকে ক্ষমতা ছিল না দেখা আপনি নিছেন গা, অথবা হে দলিল পত্র বুঝে নাই দেখা আপনি কৌশল করে বাটপারি করলেন আর কি। আর নাই তো আপনি টাকা খাওয়াইয়া মেল মিটিং দেন দরবারে, সর্দার মাতব্বরের পয়সা খাওয়াইয়া আপনি চালাকি করলেন, আরে মানুষের বুঝালেন, আর আমি 10 জনের দেখাইয়া ঠিক মতো লইছি, কিন্তু আপনার দিলে জানেন আপনি যে এটা আসলে মিথ্যা বাটপারি। আপনি সর্দাররে ফাঁকি দিলেন, মাতব্বররে ফাঁকি দিলেন, পুরা গ্রামবাসীকে ফাঁকি দিলেন, আর শাজিমের মালিককে ফাঁকি দিবেন কেন? তিনি দেখেন নাই? কথা বলেন না কেন? তো উনাকে ফাঁকি দিবেন কিভাবে? কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানতে না যে বিআন্নাল্লাহ ইয়ারা, নিশ্চয়ই আল্লাহ সর্বক্ষণ দেখতে থাকে। আল্লাহ দেখে কখন? বলেন কতক্ষণ?
আল্লাহ তাআলা 24 ঘন্টাই দেখতে থাকে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আমি আল্লাহ আমার কুদরতি চোখে আপনার দিকে তাকায় থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু করেন, সেজদা করেন, আমি আল্লাহ পুরি আপনার দিকে তাকিয়ে থাকি। হ্যাঁ, আল্লাহ তাকায় থাকেন বান্দার দিকে তাকায় থাকে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার চোখে কোনো তন্দ্রাও নাই, আমার চোখে কোনো ঘুমও নাই, আমি ঘুমাইও না, আমি তন্দ্রাও যাই না, আমি 24 ঘন্টা আমার বান্দার দিকে তাকিয়ে আছি। আল্লাহ তাআলা বলেন, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না, আমি পথ হারাই না, আমি কারো কথা ভুলেও যাই না, আমি কখনোই ভুল পথে চলি না, আমি আমার কোনো মাখলুকের কথা 1 সেকেন্ডের জন্য ভুলে যাই না। আমি 7 আসমানের উপরে যখন রিজিক দেই, 7 তবক জমিনের নিচে তখনই রিজিক, সমুদ্রের তলদেশে যখন আমি রিজিক দেই, পাহাড়ের চূড়ায় তখনই আমি রিজিক দেই, মায়ের পেটে আমি যখন বাচ্চা রেডি করি, তৈরি করি, তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি ঠিক ওই মুহূর্তেই অসংখ্য প্রাণী তৈরি করি। আমি এক মায়ের পেটের বাচ্চায় যখন চোখ লাগাই, তো একই সময়ে আরেক মায়ের পেটে বাচ্চার কান লাগাই, আরেকটার হাত লাগাই। কারণ সব মার তো 1 মাস না, কারো 3 মাস, কারো 6 মাস, কারো 4 মাস, কারো 9 মাস। আমি রব্বুল আলামিন উপর নিচ ডান বাম পুরা কায়নাত একই মুহূর্তে একই ক্ষমতায় আমি রব্বুল আলামিন পরিচালনা করি। তিনি সব বিষয়ে সর্বশক্তিমান, সব বিষয়।